স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা মেইনলি স্টার্ট করব পিএইচ এর বাদ বাকি ম্যাথগুলো থেকে আর কি। হ্যাঁ, তো শুরু করি আমরা। টাইটেল লাগাও। আমরা এখানে কি করব, মেইনলি হচ্ছে যে কি আমরা এখানে পিএইচ এর কি দেখব, পিএইচ এর আমরা ম্যাথগুলো দেখব আর কি, বা পিএইচ এর গাণিতিক সমস্যাগুলো দেখব। তো গাণিতিক সমস্যাগুলো দেখার আগে কিছু বেসিক দেখে নি, টাইটেল লাগাও কিছু বেসিক। আচ্ছা, বেসিকগুলো কি কি দেখো। আমি কিছু কিছু অ্যাসিড লিখি, যেমন হচ্ছে HCl, তারপর হচ্ছে H2SO4, তারপর হচ্ছে HNO3, তারপরে আবার ধরো হ্যালো, কথা শোনা যায়? তারপরে ধরো H3PO4 ফসফরিক অ্যাসিড, তারপরে হচ্ছে যে কি H3PO3 ফসফরাস অ্যাসিড, তারপরে হচ্ছে H2PO2। তো স্যার আমরা এখন দেখব যে কোন অ্যাসিড কয়টা করে H প্লাস দেয়। আমরা এখানে দেখব কি, মেইনলি আমরা এখানে দেখব বেসিকে যে কোন অ্যাসিড কয়টা করে H প্লাস দেয়। আমরা অ্যাকচুয়ালি এখন সেই জিনিসটা এখানে দেখব। যেমন আমরা জানি HCl কে যদি আমি ভাঙি, তো দেখা যাবে কি HCl শুধুমাত্র একটা করে H প্লাস দেবে, অর্থাৎ সে কয়টা করে H প্লাস দেয়, একটা। H2SO4 আমি এখানে দেখতেছি স্যার কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তাই এখানে কত হবে 2H প্লাস। তারপর নাইট্রিক অ্যাসিড এখানে দেখতেছি হাইড্রোজেন একটা, তাইলে কত হবে, একটা H প্লাস হবে। আচ্ছা, তো প্যাচ লাগবে মেইনলি এই দুইটাতে গিয়ে। তুমি বলতে পারো ভাই এখানেও আছে H3, এখানেও আছে H3, তাইলে কি দুইটাই কি তিনটা করে দেবে, মানে এটাও করে তিনটা এটাও করে তিনটা, এমন কিছু? আনসার হচ্ছে না স্যার। এখানে একটু বুঝার বিষয়াদি আছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা চ্যাপ্টার 3 মধ্যেও পড়াইছিলাম, ফসফরাস অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে পার্থক্যটা একটু করে বুঝাই বলি। যেমন হচ্ছে তোমাদেরকে যদি আমি দেখাই যে H3PO4 আর হচ্ছে যে কি এখানে দি ধরো H3PO3, তো এদের মধ্যে কে কয়টা করে হাইড্রোজেন প্লাস দেয় এটা দেখার জন্য আমার একটু করে এটা গঠনটা বুঝতে হবে। সো আমি যদি H3PO4 এর গঠনটা দেখি, তাহলে কি হবে, এখানে সেন্ট্রাল অ্যাটম কে ফসফরাস, তাহলে ফসফরাসকে দেব ডাবল বন্ড ও, এখানে হবে OH, এখানে হবে OH, আর একটা হবে এখানে OH। এটা হলো H3PO4। আর যদি আমি H3PO3 কে দেখি, তাহলে সবগুলাই সেম টু সেম, এখানে একটা OH হবে, এখানে একটা OH হবে, এখানে একটা H হবে। আচ্ছা, তো মাথায় রাখতে হবে স্যার, এখানে দেখো যেই সমস্ত হাইড্রোজেনগুলা, সরি সাদা দিলে কি বোঝা যায়? আচ্ছা, বোঝা যাচ্ছে না। তো যেই সমস্ত হাইড্রোজেনগুলা দেখো স্যার অক্সিজেনের সাথে যুক্ত, শুধুমাত্র তারাই কি হবে স্যার, শুধুমাত্র তারাই ব্রেক করে বের হয়ে এসে হাইড্রোজেন কি প্লাস তৈরি করবে, অর্থাৎ অ্যাসিডিটি তারা ভূমিকা রাখবে। তো আমি দেখতেছি এখানে অক্সিজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ যারা যারা থাকবে, একটা কথা মাথায় রাখো স্যার, তুমি লিখতে পারো চাইলে, এখানে লিখো যে অক্সিজেনের সাথে যারা ডাইরেক্ট অ্যাটাচ থাকবে, তারা H প্লাস আকারে কি হবে, তারা H প্লাস আকারে মুক্ত হবে। অর্থাৎ যে সমস্ত হাইড্রোজেন, একটু কথা লিখো স্যার, যে সমস্ত হাইড্রোজেন অক্সিজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকবে, তারাই কি করবে, H প্লাস আকারে কি হবে স্যার, মুক্ত হবে। তো আমি দেখতেছি এখানে অক্সিজেনের সাথে ডিরেক্টলি তিনটা হাইড্রোজেন অ্যাটাচ, তাহলে আমি এখান থেকে বলতে পারবো এই বেটা কয়টা দে, 3H প্লাস দেবে। আবার এখানে দেখো একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন কিন্তু ডিরেক্টলি ফসফরাসের সাথে যুক্ত, নট ফর অক্সিজেনের সাথে যুক্ত না। তাহলে আমি এখান থেকে বুঝে যাব যে এই বেটা দেবে কয়টা করে, 2H প্লাস দেবে। এটাই হলো ফসফরাস অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য। তো একটু লিখে নাও স্যার এই কথাটা, তাহলে আমরা ডাটাগুলো এখানে লিখে ফেলি যে H3PO3 এটা দেবে কয়টা করে, এটা দেবে 3টা করে, কিন্তু আমার H3PO4 দেবে 3টা করে, H3PO3 দেবে 2টা করে। আচ্ছা, তো এতটুকু যদি লেখা হয়ে থাকে একটু আমাকে জানাও। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তো আমাদের মোটামুটি বেসিক হয়ে গেল। আচ্ছা, আর
H2PO2 H2PO2 এটার জন্য হচ্ছে স্ট্রাকচারটা কিরকম হবে একটু একে দেখাই। তোমরা দেখো যে H2PO2 এটা কি হবে, প্রথমে বুঝতে পারতেছি এখানে ফসফরাস হচ্ছে আমার কি সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা এখানে কি হবে, প্রথমে একটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিয়ে দেবা, তারপরে এখানে হবে একটা OH, আর এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। এটা H2PO2 না, এটা H3PO3 হবে, সরি H3PO2, এটা H3PO2 করে দাও। আচ্ছা তো এখানে দেখো স্যার আমি বুঝবো কেমনে যে কোনটা কি, তো তুমি দেখতে পাচ্ছ এখানে ডিরেক্টলি অক্সিজেনের সাথে অ্যাটাচ হচ্ছে একটা, তাহলে এ কি দেবে, একটা করে H প্লাস দেবে, এ একটা করে H প্লাস দেবে, একটু লিখে নাও যে কি দেবে, একটা করে H প্লাস দেবে, শেষ। মানে মোট কথা আমরা তো আগে এখানে জাস্ট হাইড্রোজেন সংখ্যা দেখতাম তাই না, এখন তুমি কি করবা, এখানে দেখবা অক্সিজেনের সাথে ডিরেক্টলি কয়টা করে অ্যাটাচ সেটা তুমি দেখবা, অক্সিজেনের সাথে ডিরেক্টলি কয়টা করে অ্যাটাচ সেটা তুমি দেখবা, সেটা দেখলে আমরা এখানে আনসার পেয়ে যাব। আচ্ছা তাহলে আশা করি এতটুকু পর্যন্ত আমাদের শেষ, তাহলে আমাদের বেসিক হয়ে গেছে এখানে। আচ্ছা তো এরপর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা আরো কিছু বেসিক এখানে একটু করে দেখব, আমরা এখানে আরো কিছু বেসিক এখানে একটু দেখবো। সেগুলো কি বেসিক দেখো, টাইটেল লিখো স্যার, টাইটেল লিখো ম্যাথে অ্যাসিডকে ভাঙা। অর্থাৎ আমরা যখন ম্যাথ করব, এই যে অ্যাসিড এবং ক্ষারকে যে ম্যাথগুলো করব সেখানে আমরা অ্যাসিডকে কিভাবে ভেঙে ভেঙে লিখবো একটু তোমাকে দেখাই দিই। যেমন গত ক্লাসে একটা দেখাইছিলাম আমরা, যদি ধরো আমার কাছে HCl আছে, হ্যাঁ যদি HCl থাকে তাহলে তাকে আমরা এভাবে ভাঙে দেখাবো। দেখো একটা অ্যারো দেবে একমুখী, তারপর লিখবে এখানে H প্লাস, তারপর লিখবে এখানে Cl মাইনাস। আচ্ছা এরপর তুমি সম্পর্ক দেখো, সমতা করার পর এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, এখানে আছে কত 1 মোল। তার মানে ধরো কথার কথা শুরুতে আমার এই অ্যাসিডটা আছে 0.1 মোলার, ধরো শুরুতে আমি এখানে ধরে নিচ্ছি যে শুরুতে HCl আছে কত 0.1 মোলার। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে কিভাবে বের করব যে আমার H প্লাসের ঘনমাত্রা কত। আমার টার্গেট হচ্ছে এটা, ধরো আমাকে একটা অ্যাসিড দেওয়া থাকবে, তার ঘনমাত্রা দেওয়া থাকবে, আমি অ্যাসিডের ঘনমাত্রা থেকে বের করতে চাইবো কার ঘনমাত্রা, H প্লাসেরটা। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো ওইটাকে আমি লেখাচ্ছি এইভাবে যে ম্যাথে অ্যাসিডকে ভাঙা। তো শুরুতে HCl ছিল, এরা কিন্তু কেউ ছিল না। তো দেখা যাবে যেহেতু এটা একমুখী বিক্রিয়া, তার মানে কি HCl সম্পূর্ণটুকু ভেঙে যাবে, যেটা গত ক্লাসে পড়াইছি। তো সম্পূর্ণটুকু যদি HCl ভেঙে যায় তাহলে -0.1, তাহলে 1 মোলের সাথে বিক্রিয়া করলে 1 মোল, তাহলে 0.1 মোল যদি এখান থেকে ভেঙে যায় উৎপন্ন হবে কত 0.1, উৎপন্ন হবে কত 0.1। তাহলে যদি আমি এখানে টোটাল দেখতে চাই, মোট দেখতে, তাহলে কত দেখো, পানিতে দেওয়ার পর দেখা যাবে HCl সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সম্পূর্ণ HCl শেষ হয়ে সেখানে 0.1 মোলার H প্লাস তৈরি করছে আর 0.1 মোলার Cl মাইনাস তৈরি করছে। স্যার এই জিনিসটা একটু বুঝতে পারছো কিনা আমাকে বলো, বা আরেকবার রিপিট করতে হবে কিনা বলো। স্যার আরেকবার একটু বলে দিন। আচ্ছা আরেকবার একটু করে বলতেছি। আচ্ছা প্রমি তুমি গত ক্লাসে এটা খেয়াল করছিলে কিনা বলো, যে HCl থেকে যখন আমি H প্লাস আর Cl মাইনাস তৈরি করতেছি, তো দেখো এখানে আছে 1 মোল, শুরুতে কত মোল আছে 1 মোল আছে কিনা বলো, এরা কিন্তু কেউ ছিল না। তাহলে এখন বলো স্যার মনে আছে আমরা করতাম যে এখান থেকে যদি -x হয় এখানে হবে কত +x, আর এখানে +x, তুমি কি ওটা বুঝছিলে ওই দিন, বুঝেছিলাম যে একবার। জি স্যার। তো এখানেও সেম টু সেম দেখো না, এখানে কি হবে যেহেতু এটা একমুখী বিক্রিয়া, তো আমি কি বলতে পারি, আমি বলতে পারি HCl এখানে কি হবে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, HCl কি হয়ে যাবে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। তো আগে তো আমার একটা -x মানে একটা অংশ বিয়োজিত হইতো, এখন এখান থেকে বিয়োজিত হবে বলতো কতটুকু, সম্পূর্ণ পরিমাণ HCl বিয়োজিত হয়ে যাবে না। তাহলে সম্পূর্ণ পরিমাণ যদি HCl বিয়োজিত হয়ে যায় উৎপন্ন হবে কি কি, উৎপন্ন হবে আমার 1 মোল করে H প্লাস আর 1 মোল করে কি Cl মাইনাস। এটা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন তুমি যোগ করো, আগে যখন x থাকা তখন আমরা কি করতাম 1 - x দিতাম কিনা বলো। এখন এখানে x এর পরিবর্তে কে হচ্ছে বলো তো, এখন এখানে x এর পরিবর্তে হচ্ছে কত 1, তাহলে কি হবে
1 মাইনাস 1 থাকবে কত 0, অর্থাৎ সম্পূর্ণ পরিমাণ HCl আমার সম্পূর্ণ পরিমাণ হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়ে যাবে, আর Cl মাইনাসও কনভার্ট হবে, বাট এটা আমার দরকার নাই, দরকার হচ্ছে এটা। স্যার এখন কি বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, তাহলে আশা করি আমরা এখন বুঝতে পারছি। তাহলে এটা লেখা হয়েছে। এখন দেখো স্যার, যদি আমি সালফিউরিক অ্যাসিডের জন্য লিখতে চাই, ধরো আমাকে বলা হচ্ছে এরকম যে 0.1 মোলার H2SO4 আছে, হ্যাঁ, তো আমাকে বলছে যে কি তুমি এখান থেকে বের করো তো যেখানে H প্লাস কতটুকু আছে। এখন তুমি কি করলো, মুখস্থ বলে দিলা, ও আচ্ছা আগে তো দেখছিলাম কত এখানে যে পরিমাণ থাকে HCl ঠিক সেম পরিমাণ H প্লাস পাওয়া যায়, এখানেও মনে হয় সেম টু সেম, যেহেতু 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে খুব সম্ভবত আমি H প্লাসও পাবো কত 0.1 মোলার। আনসার হচ্ছে না স্যার, এখানে তোমাকে ভেঙে দেখতে হবে স্যার। কিভাবে দেখো, প্রথম দিকে তোমরা ভেঙে ভেঙে করবা, পরে যখন তোমরা ভালো করে বুঝবা তখন এক লাইনে করে ফেলতে পারবা। স্যার দেখো, আমি যদি সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত করি, দেখো কি কি পাই, আমি পাই 2H প্লাস, আরেকটা কি পাই SO4 2 মাইনাস পাই। তাহলে এখন দেখো আমি কি পাচ্ছি, এখানে যদি 1 মোল থাকে, এখানে হচ্ছে কত মোল 2 মোল, অর্থাৎ 1 মোল থেকে উৎপন্ন হবে কত মোল 2 মোল। তাই তুমি বলতে পারো এখানে এরকম যে 1 মোল H2SO4 থেকে উৎপন্ন হবে কত মোল 2 মোল H প্লাস, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তার ডাবল হবে, ঠিক কিনা? তাহলে আমি শুরু করছিলাম কত মোলার নিয়ে, 0.1 মোলার নিয়ে, এরা কিন্তু শুরুতে কেউ ছিল না। তাহলে বলো তো, তাহলে এখানে যা থাকবে বিক্রিয়া শেষে এখানে কি হবে বলো তো স্যার, তার ডাবল হয়ে যাবে কিনা বলো? তাহলে এটা ডাবল হলে কত হয়, 0.1 ইন্টু 2 গুণ করলে কত হয় স্যার, 0.2 হয় কিনা বলো? তাহলে এখানে হবে 0.2 মোলার। তাহলে বলো স্যার, আমি যদি 1 মোলার সালফিউরিক অ্যাসিড নিয়ে বিক্রিয়া শুরু করি, আমি দেখা যাবে 2 মোলার H প্লাস পাবো। বুঝি নাই স্যার? আচ্ছা, তো এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা বলো, যে এখানে কোনো প্রবলেম আছে কিনা কারো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি, কারো কোনো বুঝতে অসুবিধা নাই। তাহলে এখন থেকে আমরা এভাবে মূলত ভেঙে ভেঙে কি করব, ম্যাথগুলো করব। তবে এইভাবে ডিরেক্টলি ফুল ভাঙতে হবে না, তুমি চাইলে জাস্ট এইটুকু পর্যন্ত লিখলে হবে, যে কিভাবে, যে H2SO4। স্যার আমি এই সম্পূর্ণ ঘটনাকে দেখো স্যার চাইলে এভাবে লিখতে পারি, দাঁড়াও সরি একটু বড় করি রেজাল্টটা। আচ্ছা, এখানে আমরা যে ঘটনাটা লিখছি এটাকে আমি চাইলে শর্টকাট এইভাবে লিখতে পারি স্যার, দেখো যে এক লাইনে কিভাবে লিখতে পারবো, যে এইভাবে আমি এটাকে এক লাইনে লিখতে পারবো, এভাবে যে এক লাইনে কিভাবে লেখা যায়, তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারো, যে কি, যে 1H2SO4 সমান সমান কি লিখতে পারবা 2H প্লাস। তো কেমিস্ট্রির মধ্যে আসলে সমান চিহ্নটা এরকম ডাবল দিয়ে দেওয়া হয় না, কেমিস্ট্রির মধ্যে সমান চিহ্নটা দেওয়া হয় এরকম করে, যে তিনটা এই দাগ দিয়ে দেওয়া হয় সমান চিহ্ন, এভাবে দেওয়া হয়। তুমি জাস্ট এইভাবে যদি লিখো তাহলে কিন্তু এই কথাটাকে বুঝাবে, অর্থাৎ এক লাইনে যে জিনিসটা আমরা লিখলাম এটা কিন্তু উপরেটার কি স্যার শর্টকাট ফর্ম, এভাবে তুমি লিখতে পারো চাইলে, এটাকে সম্পূর্ণ এটাই বোঝাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, মোটামুটি আমাদের হয়ে গেছে বেসিক টেসিক বুঝানো, এখন আমরা সরাসরি মেথে চলে যাই। আচ্ছা, তো সবাই একটু করে ক্যালকুলেটর নিয়ে বসি সামনে, কারণ ম্যাথ করতে হবে প্রচুর আমাদের এখানে। আচ্ছা, তাহলে আসো আমরা এখানে প্রবলেমগুলা শুরু করি। ওকে, তাহলে আমাদের 3 নম্বর প্রবলেমটা আমরা দেখি, যে এখানে আছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে আসো ম্যাথটা আমরা শুরু করি। তো এই ম্যাথটা আমরা করবো কিভাবে, দেখো তুমি প্রথমে এইভাবে লিখে ফেলবা, যে আনসার হচ্ছে এভাবে লিখবা। তুমি প্রথমে লিখবা, আমরা জানি যে 1 মোল H2SO4 সমান সমান আমি বলতে পারি কি, যে আমি বলতে পারি এখানে 2 মোল কি H প্লাস। আচ্ছা, তাহলে বলো তো এখানে কত আছে, 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড আছে কিনা বলো। তাহলে এটা সমান কি হবে, আমার দ্বিগুণ হয়ে যাবে না, 2 ইন্টু 0.005 মোলার 5 মোলার H প্লাস। তাহলে দেখো তো স্যার, এখান থেকে H প্লাসের ঘনমাত্রাটা তুমি কত পাচ্ছ, দ্বিগুণ করে দেখো তো কত হয়, 0.005, 0.01 হ্যাঁ 0.01 মোলার পাচ্ছ। তাহলে আমাকে তো এখানে বলছে পিএইচ বের করতে, তাহলে আমার পিএইচ বের করার মেন হাতিয়ার কি, আমরা কি জানি, আমরা জানি পিএইচ সমান হচ্ছে কি মাইনাস লগ অফ এইচ প্লাস, আমরা জানি পিএইচ সমান কি মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এখানে সুন্দর করে মাইনাস লগ অফ
0.01 দিয়ে দাও, তাহলে দেখো তো আনসার কত আসে। এখানে আসে 10, 10-এর পাওয়ার কত 3, 3 থেকে গেলে কত 2। দেখো তো স্যার এখানে এটার মান স্যার 2 আসে কিনা দেখো তো একটু করে। জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের প্রথম ম্যাথ হয়ে গেছে। ওকে, তাইলে আমরা এটা সবাই পারছি। এরপর আমরা চলে যাই আমাদের 4 নাম্বার প্রবলেমে। 4 নাম্বার প্রবলেমটা কি দেখো, এখানে একদম সেম টু সেম, যে এখানে দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ মোলার সালফিউরিক H3PO4 ফসফরিক অ্যাসিড আছে, যে ফসফরিক অ্যাসিডের পিএইচটা কত এটা আমাকে আস্ক করছে। তাহলে দেখি এটা একটু চট করে আমাকে করে দাও তো। এটা তোমরা আমাকে করে দেবা, আনসার একটু করে বলবা আমাকে। আনসার তোমরা এটা কমেন্ট বক্সে লিখে দাও, যদি বলতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে রাখো। তাড়াতাড়ি করো, টাইম হচ্ছে 5 মিনিট, 5 মিনিটও না 3 মিনিট টাইম। আচ্ছা, অনেকে লিখছো এখানে আনসার, অনেকের মিলছে অনেকের মিলে নেই, একটু আমি করে দিই এটা। দেখো স্যার কিছুই না, আমি তো জানি স্যার এখানে এই যে আমার H3PO4 যেটা আছে আমি একটুকে করাইলাম না স্যার, দেখো তো এখানে H3PO4 কই গেল। এই H3PO4 এর মধ্যে আমার 3টা করে H প্লাস দেবে কিন্তু পার মোলে, পার মোল থেকে 3টা করে H প্লাস আমরা পাবো। তাহলে এখানে কি হবে, তাহলে জাস্ট এখানে 3 অফ কি হবে H প্লাস হবে, তাহলে কিছুই না, তুমি মাইনাস লগ অফ, যখন H প্লাসটা লিখবা তখন তুমি কি করবা, এই ঘনমাত্রা যেটা আছে তারা জাস্ট তুমি 3 গুণ করে দাও, তাহলে 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 3 করে দাও, তাহলে এটা তো হচ্ছে পিএইচ। তো এটা তুমি ক্যালকুলেটরে মেরে দেখো, দেখবা যে কত আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখলে দেখবা নিয়ারলি 2.35 আসতেছে, 2.35 পিএইচ আসে এটা। ক্যালকুলেশন করে দেখো স্যার ঠিক মতো। যাদেরটা আমার সাথে মিলছে কংগ্রেচুলেশনস, হয়ে গেছে, একটা নাম্বার পেয়ে গেলে এমসিকিউতে সুন্দর মতো করে। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করবো আমাদের টাইপ 2 প্রবলেম। টাইপ 2 প্রবলেমটা কি এরকম, যে বলা হচ্ছে এখানে যে টাইপ 2টা হচ্ছে এরকম, এখানে বলতেছে কি যে এখানে আমাকে হাইড্রোক্সিল আয়নের সংখ্যা বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে বের করতে হবে কি, সেখান থেকে আমাকে পিএইচটা বের করতে হবে। হাইড্রোক্সিলের পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে পিএইচ বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখি যে প্রথম প্রশ্ন দেখি কি বলতেছে, যে যে কোনো একটা দ্রবণে হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে 1.3 ইন্টু 10⁻² মোলার, মোলার হবে, হ্যাঁ তো মোলার দেওয়া আছে। তাহলে সেই দ্রবণের পিএইচ কত, এত মোলার, এত মোলার, তাহলে সেই দ্রবণের পিএইচ কত। আচ্ছা, তো যেহেতু আমাকে হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, আমি জানি যে আমাকে হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে পি অফ ওএইচটা বের করতে পারবো। তাহলে এক কাজ করি, এখান থেকে পি অফ ওএইচটা বের করে ফেলি, তো এর কত হবে মাইনাস লগ অফ 1.3 ইন্টু 10⁻², এত দেওয়া আছে। তো তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো যে এটার ভ্যালু কত আসে, যে মাইনাস লগ অফ 1.3 ইন্টু 10⁻²। তো এটা যদি হিসাব নিকাশ করি তাহলে কত আসবে, এখানে আসবে 2 মাইনাস 0.2। আচ্ছা দেখো তো 1.8 সামথিং আছে কিনা, দেখো তো এটার আনসার কত হয়। এটার আনসার কত আসছে স্যার, 1.8। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি, এটা তো ফ্রি হ্যান্ডে ইউজ করলাম আমি। তো তো হ্যাঁ ঠিকই আছে, 1.88 আসছে আর কি। এগুলো তোমাদের শিখাবো যে কিভাবে এগুলা ইউজ করতে হয়, শর্টকাট টিপস এন্ড ট্রিক্স, ওই তোমাদের যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেবে ছোট বড় ভাই আপুরা, ওদেরকে এগুলো শিখে আর কি, তোমাদেরও শিখিয়ে দেবো, প্যারা নেই। আচ্ছা, তো এখন দেখো আমার তো পিওএস চাই নাই, আমাদের সে বের করতে বলছে পিএইচ এর মান, তা আমি কেমনে এটা আনসার করব। আমার কাছে তো দেওয়া আছে পিওএইচটা, চাইছে কিন্তু পিএইচ। তাইলে এখন তোমার ইউজ করতে হবে সেই ব্রহ্মাস্ত্র, সেটা কি, যে আমরা জানি আজা কি জানি, আমরা জানি পিএইচ আর পিওএইচ এর যোগফল কত হয়, 14 হয়। তাহলে দেখো তো এখান থেকে পিওএইচ এর মানটা তুমি জানো, সেটা কত 1.88। তাহলে এখান থেকে পিএইচ থেকে তুমি বের করে ফেলতে পারবে না সুন্দর মতো করে, এই তো বের করে ফেলো। তাহলে সুতরাং পিএইচ সমান কত হবে, 14 থেকে 1.88 বিয়োগ করে দেবা। তাহলে 14 থেকে যদি আমি 1.88 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে, 12.11 হয়ে যাবে, 12.11 হয়ে যাবে। আচ্ছা স্যার, এটা বুঝতে পারছে কিনা বলো।
আচ্ছা, তো সবাই যেহেতু বুঝতে পারছি, তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আমাকে টাইপ 2 এর এই সেকেন্ড ম্যাথটা করে দাও। দেখো বলা হচ্ছে কি যে কোনো একটা জুসের নমুনায় হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাওয়া গেল 0.028 মোলার, তাহলে জুসের পিএইচটা কত। তাহলে এটা করার জন্য তোমাদের আমি টাইম দিচ্ছি হচ্ছে 3 মিনিট। এটা তোমরা আমাকে 3 মিনিটের মধ্যে করে আনসারটা ওই চ্যাট বক্সে লিখে দেবে। টাইম স্টার্ট নাও, তাড়াতাড়ি করো স্যার, একদম সহজ। আচ্ছা, টাইম তাহলে হয়েছে। তো সবাই বলতেছে 12.45, তাহলে চেক করে দেখি কত আসে। তাহলে এখানে যেহেতু হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, আমি এখান থেকে পিওএইচটা পেয়ে যাব। পিওএইচ সমান কত, মাইনাস লগ অফ 0.028। তো আমি চাচ্ছি পিএইচ এর জন্য আমার কি করতে হবে, পিএইচ এর জন্য আমার করতে হবে 14 মাইনাস পিওএইচ। 14 মাইনাস পিওএইচ তাহলে করে ফেলি 14 মাইনাস লগ অফ কত 0.028। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 14 থেকে এটা কত হবে 0.028, 10 এর পাওয়ার 2, 2 থেকে এটা বিয়োগ করলে কত, এটা হচ্ছে যে কি তোমার 6.6 থেকে বাদ গেলে কত, হ্যাঁ এই তো 12.45। আচ্ছা, এমনই আসবে 45 বা 46 এর যেটা বলে 447 সামথিং এরকম আসার কথা। আচ্ছা যাক, তাহলে হয়েছে স্যার 12.45 আনসার হয়েছে কারেক্ট। তাহলে এটা আমাদের সবার হয়ে গেছে, ডান। তো এখন যে প্রবলেমটা আমরা দেখবো সেটা দেখো স্যার, এখানে 3 নাম্বারের প্রবলেমটা এটা একটু ডিফারেন্ট বুঝতে হবে স্যার। দেখো আগে দেখো স্যার আমাকে কি করা থাকতো, আমাকে ঘনমাত্রা দেওয়া থাকতো। হ্যাঁ, একটু বুঝাই বলি স্যার, ঘনমাত্রা মানে কি, এখানে একটু করে লিখি, মুছে ফেলি এটা একটু করে। স্যার দেখো আগে এটাকে আমাকে ঘনমাত্রা দেওয়া থাকতো, মোলারিটি বা মোলার আকারে দেওয়া থাকতো। স্যার দেখো তো এই যে 0.028 মোলার, এটা মানে কি, দেখো এটার মানে হচ্ছে 0.028 মোল পার লিটার। এটা মানে কি জানো, এটা মানে বলতেছে কি আমাকে যে 1 লিটারে 0.028 মোল কি আছে, হাইড্রোক্সিল আছে, এটাই বলতেছে। ঠিক আছে, অর্থাৎ ডিরেক্ট আমাকে মোলারিটি আকারে দিতেও পারে, আবার চাইলে মোলারিটির এটা আমাকে এভাবে ভেঙে ভেঙেও বলা দিতে পারে। এটা হচ্ছে স্যার কি মোলারিটির ভেঙে ভেঙে ব্যাখ্যা। এটা কিন্তু স্যার তোমার বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো স্যার আরেকটা জিনিস তোমাকে বুঝাই বলি, সেটা হচ্ছে কি স্যার তোমরা 9-10 এটা করছো কিনা। স্যার দেখো ধরো আমাকে অনুসংখ্যা দেওয়া আছে, একটু জিনিস একটু প্রি কনসেপ্ট বুঝাই। ধরো আমাকে কথার কথা আমাকে অণুর সংখ্যা দেওয়া আছে, তো অণুর সংখ্যা থেকে কিভাবে আমি মূল সংখ্যা নিতে পারি, এই কনভার্সনটা কি তোমাদের মনে আছে নাকি এটাও বাদ দিয়ে আসছো বলো। এটা চ্যাপ্টার ছিল তো, ওই চ্যাপ্টার 6 নাকি চ্যাপ্টার 5, বুঝি নাই স্যার কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অধ্যায় 6 ছিল, পড়ছো নি নাকি বাদ দিয়ে আসছো আল্লাহর নাম নিয়ে। হুম, পড়ছি। প্রমি পড়ছিলা, জি স্যার। পড়ছো, তাহলে তো আশা করি পারবা। তাহলে আমি তো একটু মনে করাই দিই। তো আমরা জানি এটা কি, আচ্ছা এটা আরেকবার মুছে দিই। আচ্ছা না মুছে, এটা সাইডে চাপাই রাখি, দাঁড়াও এটা সাইডে চাপাই রাখি। তো অনুসংখ্যা থেকে মূল স্যার কেমনে নিত স্যার, দেখো মনে করে দেখো আমরা জানি যে 6.022 ইন্টু 10⁻23 এতটা অণু সমান সমান আমরা কি বলতাম, 1 মোল। তাহলে সুতরাং একটা অণু হলে কত হবে, 1/, এত মোল। তাহলে সুতরাং আমার যদি x সংখ্যক অণু হয় তাহলে কি হবে, x/, কত 6.022 ইন্টু 10⁻23 মোল। এভাবে আমরা করতাম কিনা বলো স্যার, 9-10 আমরা এভাবে করতাম। তো এখন স্যার আমরা জিনিসটাকে ডিরেক্ট একটু সংখ্যায় করবো। কিভাবে, তুমি লিখবে এভাবে যে n মানে কি, n কে আমরা বলতেছি মোল সংখ্যা, যে মোল সংখ্যা সমান সমান। স্যার দেখো তো কেমনে পাইছি, x মানে কি ছিল, এই x কে আমরা বলি প্রদত্ত অণু, এটাকে আমরা কি বলি, প্রদত্ত অণু। তো এখানে কি হবে, মূল সংখ্যা সমান হবে n/n কে আমরা বলতেছি কি, প্রদত্ত অণুর সংখ্যা, ডিভাইড বাই স্যার 6.02 ইন্টু 10⁻23টা কি ছিল, এটাকে বলতাম আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে আমরা বলতাম na। তার মানে যদি আমি প্রদত্ত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি মূল সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা একটা প্রি কনসেপ্ট স্যার, এই দুইটা প্রি কনসেপ্ট একটু খাতার মধ্যে লিখো। এই দুইটা প্রি কনসেপ্ট পারা থাকলে স্যার তুমি নেক্সট ম্যাথটা একদম তাড়াতাড়ি বুঝতে পারবা। একটু তাড়াতাড়ি লিখে ফেলো এবং আমাকে জানাও যে প্রি কনসেপ্ট এটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে যেহেতু সবার হয়েছে এখন চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। তো দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে পাকস্থলীর পাচক রসের 1 লিটারে
1 লিটার মানে কি প্রতি লিটারে হাইড্রোক্সিলের আয়নের সংখ্যা আছে এতটি। তাহলে এখন আমাকে দেখো স্যার, এখন কিন্তু ডাইরেক্ট মোলারিটি আকারে বলে নাই। আমার আগের প্রবলেমে কি ছিল, মোলারিটি বলে দিল। এখন বলছে কি, এখন বলতেছে 1 লিটারে অণু আছে কয়টা। এখন বলতেছে 1 লিটারে অণু বা আয়ন সংখ্যা, 1 লিটারে আয়ন সংখ্যা আছে কয়টা, 2.11 ইন্টু 10⁻22টা আয়ন আছে। এতটা যদি আয়ন থাকে তাহলে পাচক রসের পিএইচ কত। আচ্ছা, তো এখানে যেহেতু আমাকে হাইড্রোক্সিল দেওয়া আছে, তো স্বাভাবিক আমার প্রথম কাজ, আমার ফার্স্ট টাস্ক হচ্ছে কি, প্রথম টাস্ক হচ্ছে যে কি এই তথ্য থেকে সামহাও আমার পিওএইচ বের করা। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে দেখি তো পিওএইচ বের করতে পারি কেমনে। আমি আবার জানি পিওএইচ সমান সমান হচ্ছে কি, যে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তার মানে হচ্ছে আমার এখানে এই যে তথ্য আছে, এই তথ্য থেকে আমার সবার আগে হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। সামহাও এটার ঘনমাত্রা বের করতে পারি কিনা। স্যার আমি আবার জানি ঘনমাত্রা বের করার জন্য কি দরকার, আমার মোল সংখ্যা দরকার এবং আয়তন দরকার। এবং দেখো তো স্যার, আয়তন আমাকে দিয়ে দিছে 1 লিটার। তাইলে যদি কোনো মতে মূল সংখ্যাটা বের করতে পারি, তাইলে কিন্তু আমার ঘনমাত্রা হয়ে যায়। আবার ঘনমাত্রা হয়ে গেলে পিওএইচ হয়ে যায়। স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারলে একটু করে জানাও। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, তাইলে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে আসো নেক্সটে চলে যাই। তাহলে এখন আমরা কি, সরি হয়ে গেল, হ্যাঁ এখানে। তো এখন আমরা কিভাবে সেই হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করবো। দেখো প্রথমত স্যার তুমি একটু মোল সংখ্যাটা বের করে ফেলো। স্যার তোমাকে একটু আগে আমি শিখাইছি যে যদি তোমাকে কখনো অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা দেওয়া থাকে, সংখ্যা থেকে কিভাবে মূল সংখ্যায় নেওয়া যায়, ওই সংখ্যারে কিছুই না অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে। তাহলে আসো আমরা প্রথমে হাইড্রোক্সিলের মূল সংখ্যাটা বের করে ফেলি। দেখো তো দিছে কত, 2.11 ইন্টু 10⁻22। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, এটাকে আমরা ভাগ করব 6.22 ইন্টু 10⁻23 দিয়ে। স্যার কেউ একজন একটু ভাগ করে দেখো যে এখানে আনসারটা কত আছে। এই যে আমার এখানে আছে যে 2.11 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। একটু স্যার ভাগ করে দেখো তো কত আসে। ওকে, তাহলে আমাদের এসে গেল 0.035 মোল। তাহলে আমাদের খেলা তো হয়ে গেছে। তাহলে এখন দেখো, এবং আমাকে মোল সংখ্যাও দেওয়া আছে এবং আয়তনও বলা আছে কত, 1 লিটার। তাহলে 1 লিটারের মোল সংখ্যা, এটা মানে কি স্যার ঘনমাত্রা না, 0.035 মোলার। তাইলে তো ঘনমাত্রা পেয়ে গেলাম। তাহলে চমৎকারভাবে এখন লাগাই দাও, পিওএইচ এর সূত্র লাগাই দাও। যে আমরা জানি পিওএইচ সমান কত হবে, আমরা জানি পিওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তাহলে লাগাও মাইনাস লগ অফ 0.035। তাহলে একটু করে দেখো স্যার এটার ভ্যালু কত আছে, মাইনাস লগ অফ 0.035। স্যার দেখো 1 কত আসে, 1.455 আসতেছে, এরকম সামথিং আসবে। তাহলে এখান থেকে পিএইচ বের করে আরো সহজ, কিছুই না, যে 14 থেকে তুমি যদি এটা বিয়োগ করে দাও 1.455, তাহলে দেখো কত আসে, দেখবা নিয়ারলি হচ্ছে 12.54, এটা আসবে। শেষ, আনসার হয়ে গেছে। একদম সহজ ছিল এই ম্যাথটা। জাস্ট একটু ট্রিকি কোন জায়গায়, যে এখানে আমার অনুসংখ্যাটাকে কিভাবে আমরা ঘনমাত্রায় কনভার্ট করব। এবং এই টাইপের প্রবলেম এগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার সময় এমসিকিউতে দিয়ে দেয়। এবং এগুলো আমাদের কলেজের এমসিকিউ আসার মতো প্রশ্ন। ওই সামনে যেটা আমাদের ফাইনাল এক্সাম হবে বলতেছি ঈদের পরপরই, ওইখানে এই টাইপের প্রশ্নগুলো আসে। আর খুব সম্ভবত ঈদের পর যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, এইচএসসি 24, তোমাদের অনেকের কলেজ হয়তো অফ থাকতে পারে, অথবা এইচএসসি 24 এক্সামের যখন গ্যাপ থাকবে, ওই গ্যাপেই তোমাদের কি হবে, ফার্স্ট ইয়ারের এক্সামটা নিয়ে নেবে। এটা মাথায় রাখবা, এইচএসসি 24-এর এক্সামের ফাঁকে ফাঁকে তোমাদের ফার্স্ট ইয়ারের ফাইনালটা নিয়ে ফেলবে, অথবা অনেকের কলেজ হয়তো অফও দিয়ে দিতে পারে।
ওকে, তাইলে আমাদের ম্যাথ এটা হয়ে গেছে, আমরা সুন্দর মতো করতে পারছি। তো এখন আমরা চলে যাই একটু উল্টা প্রবলেমে। উল্টা প্রবলেম কি? এখন তুমি লিখো স্যার টাইপ কয়টা পড়লাম, টাইপ 3 না 2? টাইপ 2 পড়লাম। এখন লিখো স্যার টাইপ 3। এখন লিখো স্যার একটু কষ্ট করে টাইপ 3। টাইপ 3 দিয়ে লিখো। এখন আমরা করবো তার উল্টা কাজটা। কি কাজটা? যে পিএইচ থেকে এইচ প্লাসের ঘনমাত্রা আর ওএইচ মাইনাসের ঘনমাত্রা আমরা বের করব, নির্ণয়। এখন আমরা কি করব? পিএইচ থেকে এইচ প্লাসের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা বের করব। তাহলে আসো এটার জন্য একটা প্রবলেম আমরা দেখে ফেলি। প্রবলেম হচ্ছে এরকম, বলছে কি মানুষের রক্তের পিএইচ হচ্ছে কত? 7.4। মানুষের রক্তের পিএইচ 7.4 হলে উপস্থিত এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হোয়াট? উপস্থিত হাইড্রোক্সিল মাইনাসের ঘনমাত্রা ইকুয়াল টু হোয়াট? লিখে নাও স্যার। যে মানুষের রক্তের পিএইচ 7.4 হলে সেখানে কি পরিমাণ হাইড্রোক্সিল আয়ন এবং কি পরিমাণ এইচ প্লাস আয়নের উপস্থিতি আছে। তাহলে আসো এখানে সুন্দর মতো করে আমরা বিষয়টা একটু করে বের করার ট্রাই করি। তো এখানে যেহেতু আমাকে ডিরেক্ট বলে দিছে পিএইচ সমান কত, পিএইচ সমান হচ্ছে কত 7 পয়েন্ট মাইনাস, এটা বলে দেওয়া আছে। তাহলে কাজ করি, এখান থেকে আমরা সূত্র লিখি। আমরা জানি পিএইচ মানে কত, মাইনাস লগ অফ এইচ প্লাস, কিনা বলো? আচ্ছা, মাইনাস লগ অফ এইচ প্লাস এখানে জানি। তাহলে এখন এক কাজ করো, তুমি মাইনাসটাকে এই পাশে পাঠাই দাও। তাহলে কত হবে? মাইনাস 7.4 সমান লগ অফ এইচ প্লাস। এখন যদি সামহাও আমি লগটাকে তুলে ফেলতে পারি তাহলে তো আমার আনসার চলে আসে। তো মাথায় রাখতে হবে স্যার, লগকে যদি উল্টাই দিই, বড় তো স্যার সেটা কি হয়ে যায়? অ্যান্টিলগ। হ্যাঁ, অ্যান্টিলগ মানে কি? 10 এর পাওয়ার x হয়ে যাবে। অর্থাৎ লগ অফ x কে যদি আমি এন্টি করি, সেটা হয়ে যাবে 10 এর পাওয়ার x। অর্থাৎ যা থাকবে সেটার 10 এর পাওয়ার হয়ে যাবে স্যার। তাহলে এখন দেখো আমি যদি লগটাকে এই পাশে নিয়ে যাই, এন্টি করে দিই, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 7.4 সমান সমান এইচ প্লাসের ঘনমাত্রা। এই তো স্যার দেখো, আমরা এখানে কিন্তু এইচ প্লাসের ঘনমাত্রা কি করছি স্যার? পেয়ে গেছি। আমরা এখানে এইচ প্লাসের ঘনমাত্রা পেয়ে গেছি। 10 টু দি পাওয়ার কত? মাইনাস 7.4। ক্যালকুলেশন করলে পাইবা 3.9 ইন্টু 10 এর পাওয়ার কত? মাইনাস 8 পাবা। তাহলে সুতরাং কত? এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে কত? 3.98 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 8 মোলার। লিখে নাও একটু কষ্ট করে। ওকে, তাহলে পেরে গেলাম। তাহলে এখন দেখো স্যার, এখন তো আমার এখান থেকে কি বের হইলো? এখন তো এখান থেকে আমরা পিএইচটা পেলাম। হ্যাঁ, পিএইচটা পেয়ে গেছি। ওকে, তো এখন আমার এখান থেকে দরকার হাইড্রোক্সিলের ঘনমাত্রা। সাই দেখি স্যার, তোমরা একটু করে বলো তো আমি কিভাবে হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা পেতে পারি? তোমাদের কি মনে হয় যে কিভাবে পেতে পারি, একটু বলো। ফার্স্টে পিএইচ এর মান বের করে এরপর ঘনমাত্রা বের করতে হবে। এই তো চমৎকার চলে আসছে যে স্যার আমি যদি এখান থেকে সামহাও পিওএইচ এর মানটা বের করতে পারি তাহলে তো চলে আসে। তো আমি জানি পিওএইচ সমান কত হবে? 14 মাইনাস পিএইচ, তাহলে কত হবে? 14 থেকে তুমি এখান থেকে 7.4 বিয়োগ করে দাও। তাহলে 14 থেকে যদি আমি 7.4 বিয়োগ করে দিই, আনসার আসে 6.6। তাহলে এখন তোমার এখান থেকে জানো, তাহলে কি করতে হবে? আবারও মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা সমান কত হবে? এটা সমান 6.6 হবে। শেষ। তাহলে এখান থেকে তোমরা একটু সলভ করে বলো তো স্যার কত হচ্ছে আনসার? হ্যাঁ, 2.5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 7 এরকম আসবে। এত মোলার। আচ্ছা, তো তোমরা কিন্তু চাইলে এই ম্যাথটাকে আরো শর্টকাটে করতে পারো, একদম শর্টকাটে। সেটা কি? এটা এমসিকিউর জন্য ইউজ করবা, একটু বলে দিই সেটা কি। এভাবে ইউজ করবা স্যার, যখনই দেখবা আমাকে কি দেওয়া আছে, যখনই দেখবা আমাকে পিএইচ অথবা পিওএইচ দেওয়া আছে, ওইখান থেকে বের করতে বলছে কি? ঘনমাত্রা। তাহলে কিছুই না, তুমি ওই ঘনমাত্রা সমান কি লিখবা? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ।
আর যদি OH এর ঘনমাত্রা বের করতে বলে কিছুই না, 10 টু দি পাওয়ার মাইনাস POH। এটা যদি তুমি করো দেখো আনসার চলে আসবে। এবং দেখো না স্যার, এখানে আমরা সেম কাজটাই তো করছি। দেখো আগের প্রবলেমে এই 10 এর পাওয়ার কত মাইনাস অফ আমার পিএইচ এর ভিতরে তুল দিছি না, এই আর কি, শেষ। তো এগুলো ইউজ করবা এমসিকিউর জন্য, ডিরেক্ট হ্যাকস গুলা, যে পিএইচ এবং পিওএস থেকে যদি এস প্লাস বের করতে বলে, এটা একটা শর্ট ট্রিক, একটা শর্টকাট। ওকে, শেষ। ওকে, তাইলে স্যার আজকে আপাতত আমরা এতটুকু রাখি, কালকে আমার একটা এক্সাম আছে। আর স্যার তোমরা একটু ট্রাই করবা জাস্ট টাইমে জয়েন দেওয়ার জন্য, হ্যাঁ, তাইলে আমার জন্য ভালো হয়, তাইলে আমরা বেশি বেশি করে পড়তে পারবো, বেশি বেশি ম্যাথ করতে পারবো।